হ্যালো প্রোগ্রামার্স, 15 মিনিট শোয়ের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডগুলোতে আমরা পাইথন নিয়ে অনেক কথা বলেছি এবং কিভাবে একটা বিষয় শিখতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং কিছু ট্রিক্স নিয়েও আলোচনা করেছি। যদি আপনি এখনও সেই এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে সেই এপিসোডগুলো দেখে নেবেন। তবে প্রথমে এই ভিডিওটা কন্টিনিউ করা যাক। আজকে আমাদের ভিডিও টপিকস আগে থেকেই সিলেক্ট করা। লাস্ট এপিসোডেই আমরা বলেছিলাম যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব, এবং আজকে আমরা আলোচনা করব পাইথনের অফিসিয়াল টিউটোরিয়ালের সেকশন 3 নিয়ে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু সার্চ করি পাইথন অফিসিয়াল টিউটোরিয়াল। ওকে, ওয়াও, আচ্ছা, এরা আমাকে বলছে আমি রোবট কিনা। ট্রাস্ট মি, আই এম নট রোবট। আমি মোটেও রোবট না, মানে রোবট না। আর কি বলে ফায়ার হাইড্রেন্ট, আমি তো আর ফায়ার হাইড্রেন্ট খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা নতুন করে দিছে। ইয়েস, হ্যাঁ, এবার এরা বিশ্বাস করেছে যে আমি মোটেও রোবট না। ওকে, সো এখান থেকে আমরা এই যে 3 নাম্বারটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, অ্যান ইনফর্মাল ইন্ট্রোডাকশন টু পাইথন। ইনফর্মাল কোর্স, ইনফর্মাল টিউটোরিয়াল, তো এখানে ইনফর্মাল ইন্ট্রোডাকশন থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখানে দেখতে চাচ্ছি যে আসলে পাইথন ব্যবহার করে কী কী করা যায়, পাইথনের প্রত্যেকটা বিষয়বস্তুস। ওকে, সো এখান থেকে আচ্ছা সব কিছু এক পেজের ভেতরেই আছে, সো আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমরা একটা কাজ করতে পারি, এটা না, এটা মিনিমাইজ করে রাখি। উইন্ডোজ টার্মিনাল বা যে কোনো একটা কিছু টার্মিনাল ওপেন করলেই হবে। এবং এখান থেকে আমি যেটা করতে চাচ্ছি, আচ্ছা একটা কাজ কিন্তু আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই সাউন্ড থেকে মনে পড়লো, সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা, টাইমার সেট করতে ভুলে গিয়েছি। আমি একটু টাইমারটা সেট করে রাখি। যদিও 15 মিনিটের শো কোনোদিনও 15 মিনিটে শেষ হয়নি, আজ পর্যন্ত না, আজকেও হবে কিনা জানি না। ওকে, তো সিডি ডেস্কটপ, আমি ডেস্কটপের ওপরে ভিজিট করলাম, একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, mkdir পাইথন লাইভ। ওকে, একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করেছি, তার নাম দিয়েছি পাইথন লাইভ। পাইথন লাইভের ভেতরে ভিজিট করলাম, এবার ভিএস কোডে আমি এই ডিরেক্টরিটাকে ওপেন করলাম। আমার কাজ মোটামুটি শেষ, কারণ আমি যে কোডগুলো করব সেই কোডগুলো এখানে এই ডিরেক্টরির ভিতরেই থাকবে, আর আমার অন্য কোনো ডিরেক্টরিতে যাওয়ার দরকার হবে না। সো আমি একটা ফাইল ক্রিয়েট করি, hello.py এই নামের। আচ্ছা, এখানে আমার আর কোনো ফাইলের আজকে দরকার নাই, এবং আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে লেফট সাইডে রাখবো, এটাকে রাইট সাইডে রাখবো। ওকে, দ্যাটস কুল। এখানে তারা বলছে, আচ্ছা গট ইট, ইন দ্য ফলোয়িং এক্সাম্পল ইনপুট অ্যান্ড আউটপুট আর ডিস্টিংগুইশ বাই দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এই অপারেটর। আচ্ছা, এগুলো যা করছে সব কিছু করছে কি দিয়ে, সব কিছু করছে হচ্ছে শেল ব্যবহার করে। বাট আমরা সেম কাজটা করব ফাইলে, একটা পাইথন ফাইলে, এবং সেটা রান করব কোড রানার ব্যবহার করে। সবার প্রথমে যেটা করছে ইউজিং পাইথন অ্যাজ এ ক্যালকুলেটর। তো পাইথনকে যদি আমরা ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাদের দরকার পড়বে টার্মিনাল, এবং আমরা জানি আমাদের কাছে টার্মিনাল আছে। ক্লিয়ার করে নেওয়ার পরে বললাম পাইথন। এবার পাইথন বলার পরে আমি বলবো 4 + 4 8, 5 + 8 13, 9 × 3 27। আমি বলবো 10 / 2 5, 10 / 7 1.42 যাবি, হাবি অনেক কিছু এসছে। তো যাই হোক, এটাকে আমি ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করতে চাচ্ছি। সো যদি আমি স্কোয়ার করতে চাইতাম তাহলে বলতাম 2 × 2, 2 × 3, এটা হচ্ছে স্কোয়ার। দুইটা অ্যাস্টারিস্ক সাইন ব্যবহার করলে পাইথনে সেটাকে বলা হয় স্কোয়ার। তো এরকম আরও অসংখ্য বিষয় আছে। তার মানে পাইথনের ইন্টারঅ্যাক্টিভ শেলটাকে আমরা টার্মিনালের মতো করে ব্যবহার করতে পারি। পাইথন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ এ ক্যালকুলেটর। ওকে, তো আসলে আমাদের এটা চাহিদা না, আমাদের চাহিদা হচ্ছে আমরা অন্য কিছু একটা করব। অন্য কি করা যেতে পারে, আমরা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের ভেতরে কিছু একটা করব। এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন উইথ, ক্যাপস লক অন করা, সো উইথ ইজ ইকুয়াল টু 20। পাইথনে ভ্যারিয়েবল ডিফাইন করা সব থেকে ইজিয়ার। কেন? কারণ এখানে আমাদের মোটেও কোনো ভার কিওয়ার্ড ব্যবহার করতে হয় না, কনস্ট কিওয়ার্ড ব্যবহার করতে হয় না, ডেটা টাইপ বলে দিতে হয় না, কিচ্ছু বলে দিতে হয় না। যেখানে আমার ভ্যারিয়েবল দরকার সেখানে জাস্ট আমি ভ্যারিয়েবলের নেমটা দিব, একটা ইকুয়াল সাইন দিব, আর ভ্যালুটা বসিয়ে দিব, দ্যাটস অল। আর কিচ্ছু করতে হবে না। তো আমার উইথ বসানো শেষ, এবার আমি হাইট বসাবো। হাইট ইজ ইকুয়াল টু 5 × 9। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে গুণ করব। তাহলে রেজাল্ট ইজ ইকুয়াল টু উইথ × হাইট, প্রিন্ট
রেজাল্ট। ওকে, তো এবার আমি রান বাটনে ক্লিক করি, কোনো সেমিকোলন নাই, কোনো কিচ্ছু নাই, এটা রান করেছে, আমি সেভ করতে ভুলে গেছিলাম। ওকে, আমি বারবার এই কাজটা হয়, আমি ভুলে যাই। এবার আমরা দেখতে পাচ্ছি আউটপুটে 900, আপনারা ভালো করে খেয়াল করলেই এখানে দেখতে পারবেন। ওকে, তো এই সেম ফাইলটাকে যদি আমরা টার্মিনাল ব্যবহার করে রান করতে চাইতাম তাহলে আমরা কি করতাম, এই যে আমার টার্মিনাল ইন্টারঅ্যাক্টিভ শেল মোডে আছে, তো এখান থেকে আমাকে এক্সিট করতে হবে। এক্সিট একটা ফাংশন, এক্সিট ফাংশন কল করলে পরে আমরা এক্সিট হয়ে যাব। ক্লিয়ার করি, আমি পিডাব্লিউডি কমান্ড দেওয়ার মাধ্যমে দেখি যে এখানে আমি কোন ডিরেক্টরিতে আছি। ইয়েস, আমি পাইথন লাইভ ডিরেক্টরিতে আছি এবং আমি পিডাব্লিউডি মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এবং আমি এলএস কমান্ডটা দেওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে হ্যালো ডট পাই ফাইলটাও আছে। সো আমরা হ্যালো ডট পাই ফাইলটাকে রান করতে পারি পাইথন কমান্ডটার মাধ্যমে, পাইথন হ্যালো ডট পাই, এবং আমি এখানে আউটপুট দেখতে পাচ্ছি 900। এইভাবেও আমরা রান করতে পারি। তো এইভাবে আমাদের দরকার নেই, আমরা এখানে কোড রানারের সাহায্য নিয়েই রান করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সো সিএলএস, ইয়েস সিএলএস কমান্ড এখানেও কাজ করবে, নো প্রবলেম। এখানে আমরা একটা পাইথন মানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি এক লাইনে, দ্বিতীয় লাইনে আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি। এই সেম কাজটা আমরা একটা লাইনেও করতে পারতাম, যদিও এখানে সেটা দেখাচ্ছে কিনা আমি জানি না, তারপরেও আমি একটু ফান করি, যেহেতু এই এপিসোডটাই মানে এই শোটাই হচ্ছে পুরোপুরি ফান। তো আমরা যেটা করতে পারি, উইডথ, হাইট, এবং এখানে হচ্ছে এটাকে একটা ব্র্যাকেটের ভেতরে রাখবো, রাখার পরে বলবো একটা 20, আর একটা কত ছিল, আর একটা ছিল হচ্ছে 5x9, নট লাইক দ্যাট, 5x9, এইভাবেও রাখতে পারি। দুইটা ভ্যারিয়েবলের ভেতরে ডাটা বসে যাবে। আমি রান করে দেখি যে আউটপুট সেম আসে কিনা। ইয়েস, আমি সেভই করিনি, তো ইরোরও আসতে পারে, আমি জানি না। হ্যাঁ, ইরোর আসেনি, দুইটা ভ্যারিয়েবল সঠিকভাবে রান হয়েছে। তো এইভাবেও আমরা ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি, নো প্রবলেম অ্যাট অল। ওকে ফাইন, এবার আমরা পরের এক্সাম্পলে চলে যাই। এরা বলছে যে আচ্ছা কি হবে যদি আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, এটাকে কমেন্ট করি। পাইথনে কমেন্ট করার সিস্টেম হচ্ছে সামনে পাউন্ড সাইন বা হ্যাশ সাইন ব্যবহার করা। যে কোনো কিছু আমি যদি হ্যাশ দিয়ে শুরু করি তাহলে সেটা একটা কমেন্ট, এটা এই লাইনটা আর পাইথন ইন্টারপ্রেটার এক্সিকিউট করবে না। ওকে, সো আমি একটু লিখে রাখি, দিস ইজ এ কমেন্ট। ওকে, আচ্ছা, তারপরে এখানে বলছে এন ট্রাই টু অ্যাক্সেস অ্যান আনডিফাইন্ড ভ্যারিয়েবল। ওকে, তো এমন কোনো ভ্যারিয়েবল যদি আমরা অ্যাক্সেস করতে চাই যেটা আমাদের আগে থেকে ডিফাইন করা নেই, তাহলে কি হবে? সো আমি বললাম প্রিন্ট এন, সেভ করি, ও সেমিকোলন তো এখানে নেই, আমি বলে যাই, কন্ট্রোল জেড, সেভ। এবার আমি রান করি, এরা আমাকে বলছে ট্রেস ব্যাক, এবং এখানে বলছে প্রিন্ট এন, এখানে নেম ইরোর, নেম এন ইজ নট ডিফাইন্ড। আমি আগে থেকে যদি কোনো কিছু ডিফাইন না করে থাকি তাহলে সেটা আমরা কলই করতে পারবো না। ওকে, আচ্ছা, তারপরে এখানে বলছে 4 এত, এটা ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করছে। দেয়ার ইজ এ ফুল সাপোর্ট ফর ফ্লোটিং পয়েন্ট। এরা বলতে চাচ্ছে যে পাইথনে ফ্লোটিং পয়েন্টের জন্য পুরোপুরি সাপোর্ট আছে, সো আমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অপারেটরস উইথ মিক্স টাইপ অপারেন্টস কনভার্ট দ্য ইন্টিজার অপারেন্ট টু ফ্লোটিং পয়েন্ট। মানে যখন আমরা ইন্টিজার নাম্বার এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বার দুইটা নাম্বার নিয়ে কাজ করব, তখন যে কোনো অপারেটরই ব্যবহার করি না কেন, এটা অটোমেটিক্যালি আমার ইন্টিজার নাম্বারকে ফ্লোট নাম্বারে কনভার্ট করবে। এটা এখানে একটু এক্সপেরিমেন্ট আমাদের দরকার। ওকে, সো আমরা বললাম এ বি সি, আমাদের কাছে তিনটা ভ্যারিয়েবল আছে, একটা এবং তিনটা ভ্যারিয়েবল যেহেতু একবারে নিচ্ছি সেহেতু আমি এখানে প্যারেন্থেসিস দিয়ে দিলাম। হ্যাঁ, প্যারেন্থেসিস মানে হচ্ছে এটা টিউপেল বলে, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবং প্রথমটার ভ্যালু হচ্ছে 4, দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে 5.0, অ্যান্ড তৃতীয়টার ভ্যালু হচ্ছে 6.5। এরকম তিনটা ভ্যালু আমরা প্রোভাইড করলাম। এইবার আমরা যোগ করে দেখতে চাই প্রিন্ট এ প্লাস বি কী আউটপুট দেয়, প্রিন্ট এ প্লাস সি কী আউটপুট দেয়। একটার ক্ষেত্রে কি হবে, 4, 5.0 কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কারণ এখানে দশমিক আছে, ফ্লোটিং পয়েন্ট আছে, দ্যাটস ওয়াই এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আর কিন্তু তারপরে হচ্ছে 0। তো আমি দেখতে চাচ্ছি যে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা যার শেষে কোনো দশমিকের পরে কিছু নেই, শুধু 0 আছে, সেটাকে কনভার্ট করে ইন্টিজারে রূপান্তর করে নাকি ফ্লোটিং পয়েন্টেই রূপান্তর করে, সেটা আমি দেখতে চাচ্ছি। ওকে, এবার সেভ করি, করে রান করি। আমি দেখতে পাচ্ছি যেহেতু 5.0 এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আমার অটোমেটিক্যালি 9.0 রিটার্ন করছে। এটা কিন্তু 9 রিটার্ন করছে না, এটা রিটার্ন করছে 9.0। আবার 6.5ও ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তো তাও এটা কি করছে, ফ্লোটিং পয়েন্ট নাম্বারই রিটার্ন করছে। সামনে যে আমার একটা ইন্টিজার নাম্বার আছে, সেই ইন্টিজার নাম্বারের কোনো ভ্যালু নেই, যেহেতু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে তাই কনভার্ট হয়ে ফ্লোটিং পয়েন্ট নাম্বারেই কনভার্ট মানে আউটপুট আসবে, এবং সেটাই এখানে বলা হচ্ছিল। ওকে, আচ্ছা, তারপরে আর কি আছে, আচ্ছা রাউন্ড ফাংশন আছে, রাউন্ড ফাংশন ব্যবহার করে আমরা রাউন্ড করতে পারি, এটা ম্যাথমেটিক্সের ফাংশন, আই নো।
আচ্ছা, রাউন্ড ফাংশন যদি আমরা ব্যবহার করি তাহলে কি আউটপুট আসে? এখানে বললাম রাউন্ডেড ইজ ইকুয়াল টু রাউন্ড করতে চাচ্ছি আমরা এ আর বি ব্যবহার করে বা এ আর সি ব্যবহার করে। আমি একটু মিস্টেক করেছি। রাউন্ড আন্ডারস্কোর কি অ্যাকচুয়ালি প্রাইস প্লাস আন্ডারস্কোর, আচ্ছা আন্ডারস্কোর দিয়ে বোঝাচ্ছে যে প্রিভিয়াস ভ্যালুটা ইন্টারঅ্যাক্টিভ শেলে। তো আমি আসলে সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি এ প্লাস সিকে যোগ করতে এবং এ প্লাস সিকে যোগ করে রাউন্ডেড করতে। রাউন্ডেড করার পরে সেই রাউন্ডেড ভ্যালুটাকে প্রিন্ট করলে আসলে কি দাঁড়ায় সেটা দেখতে। ওকে, সো আমি যখন কিছুই বলিনি রাউন্ড করছে কীভাবে, ডিরেক্ট 10 আমাকে আউটপুট দিয়েছে, 0.5কে সে বাদ দিয়ে দিয়েছে। আমি যদি রাউন্ড করার সময় পাশে বলে দিতাম 3, তাহলে 3 ঘর পর্যন্ত রাউন্ড করতো। ইয়েস, না, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিত, কিন্তু দশমিকের পরে 3 ঘর পর্যন্ত তো ডেটা আমার কাছে নেই। দ্যাটস ওয়াই সে 1 ঘর পর্যন্ত ডেটা নিয়েছে। বাকি ঘরে যে 0 0 0 0 আসবে সেই শূন্যগুলো সে নেয়নি। কি হতো যদি আমার এখানে 0 0 1 4 5 6 এইরকম যদি একটা নাম্বার থাকতো তাহলে কী হতো সেটা দেখা যাক। ইন দ্যাট কেস 10.005, কারণ এই 004কে কনভার্ট করলে রাউন্ড করলে পয়েন্টের পরে যদি 4 থাকে সেটা 1 বেড়ে যায়, সেই হিসাবে 6.005 হয়েছে, বাকিগুলোকে সে বাদ দিয়েছে। এবং এটা এই ভ্যারিয়েবলটা বা এই আর্গুমেন্টটা আসলে এই জিনিসটা কন্ট্রোল করছে রাউন্ড ফাংশনের ভেতরে। আর যখন আমরা কিচ্ছু প্রোভাইড করছি না, নাথিং, তখন সে কী করছে, তখন সিম্পলি সে রিটার্ন করছে 10, অর্থাৎ দশমিকের পরে ফ্লোটিং পয়েন্টের পরে যা আছে সব কিছুকে সে বাদ দিয়ে দিচ্ছে। এবং এটাও আমরা শিখলাম এই ডকুমেন্টেশন থেকে। ওকে, এবার এগুলোকে কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখার পরে এবার আমরা নিচের দিকে চলে যাই। এবার বলছে স্ট্রিংয়ের কথা। স্ট্রিং বলতে আসলে কি বোঝায়? এই যেখানে যে টেক্সটগুলো লেখা আছে এই সব কিছু হচ্ছে স্ট্রিং। যে কোনো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং ডিফাইন করার আসলে একটা ডিফারেন্ট ওয়ে আছে। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক একভাবে কাজ করে। বাস্তবিক অর্থে যদি আমি বলি যে হোয়াট ইজ স্ট্রিং, আমাকে এক কথায় বলতে হবে ক্যারেক্টারের অ্যারে। ক্যারেক্টার কি? A B C D 1 2 3 4 ফুল স্টপ, স্পেস, ব্যাকস্ল্যাশ, অ্যাস্টারিক্স, হ্যাশ, পাউন্ড, ডলার, যা আছে দুনিয়াতে সব কিছুই একটা করে সিঙ্গেল ক্যারেক্টার। এই ক্যারেক্টার যখন অনেকগুলো হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্যারেক্টারের অ্যারে বা স্ট্রিং। মানে ব্যাপারটা এরকম যে আমি যদি SL3কে লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে S, কমা দিয়ে L, কমা দিয়ে 3। এই যে কাহিনীটা, এই 3টা ডিফারেন্ট ক্যারেক্টারকে যখন আমি কম্বাইন করছি তখন এটা হয়ে যাচ্ছে একটা স্ট্রিং। বাট বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার 1000 ওয়ার্ডের একটা 1000 লেটারের একটা যদি প্যারাগ্রাফ আমি পড়ি তার মানে সেখানে 1000টা ডিফারেন্ট এলিমেন্ট আছে, ডিফারেন্ট ক্যারেক্টার আছে। ওকে, তো পাইথনে এক একটা ল্যাঙ্গুয়েজে, পাইথনের কথা পরে আসি, এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক ওয়েতে স্ট্রিংকে ডিফাইন করা যায়। পাইথনে স্ট্রিং ডিফাইন অনেকভাবেই করা যায়, যেমন সিঙ্গেল কোট, সেমিকোলন না, পাইথনের সেমিকোলনের কোনো ব্যবহার নেই। সিঙ্গেল কোট, এটার ভেতরে যা থাকবে সেটাও স্ট্রিং। ডাবল কোট, এটার ভেতরে যা থাকবে সেটাও স্ট্রিং। আবার এই রকম চেহারার ভেতরে যা যা থাকবে সেটাও স্ট্রিং। এই 3টা সিনট্যাক্স ব্যবহার করে আমরা পাইথনে স্ট্রিং লিখতে পারি। এখানে যেটা করছে সেটা হচ্ছে সিঙ্গেল কোটস ব্যবহার করে করেছে, তারপরে হচ্ছে ডাবল কোট না, সিঙ্গেল কোট, সবগুলোই সিঙ্গেল কোট। তারপরে আচ্ছা মিনস ওকে, আমি তো আসলে তেমন কিছু দেখতে পাচ্ছি না। সব ওয়েতেই তারা করার চেষ্টা করেছে, বাট একটা কনভেনশন ফলো করলেই চলে যেটা আপনার ভালো লাগে। যেমন আমি বললাম নেম ইজ ইকুয়াল টু SL3, message is equal to stack learner, সরি কোনো একটা জায়গায় ক্লিক পড়ে গেছে হয়তো, ল্যাঙ্গুয়েজ লার্নিং ফ্রেমওয়ার্ক। এবার এই মেসেজগুলোকে মানে আমি সিঙ্গেল কোটেও রাখতে পারি। আমি এটাকে বললাম এটা সিঙ্গেল কোট, উপরে একটা ডাবল কোট ছিল। এর পরবর্তীতে আমি বললাম যে প্রিন্ট নেম, প্রিন্ট মেসেজ, নট লাইক দ্যাট, আমাকে কল করতে হবে মেসেজ। সেভ করি, রান করি, এটা আমাকে বলছে SL3 ল্যাঙ্গুয়েজ লার্নিং ফ্রেমওয়ার্ক, দুইটাই বলছে আমাকে। আর ফাইনাল আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে লার্জ টেক্সট ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে আমি যেভাবে লিখবো সেভাবেই আমার আউটপুট আসবে। এর ভেতরে আমি বললাম হ্যালো
হাউ আর ইউ, আই অ্যাম ফাইন, এইভাবে লিখলাম। ওকে, সো এবার লার্জ টেক্সটে যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট লার্জ টেক্সট, এটা কি আউটপুট দেয় দেখা যাক। আমি যেভাবে ওখানে লিখেছি এক্স্যাক্ট সেমভাবে সে আমাদের জন্য প্রিন্ট আউট করেছে। ওকে, সো তিনটা ডিফারেন্ট ওয়েতে আমরা স্ট্রিং ডিফাইন করতে পারি, এরাও সেটা বলেছে। এবং স্ট্রিংয়ের লেন্থ কত সেটাও আমরা বের করতে পারি। স্ট্রিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড অনেক ফাংশনস আছে, সেই ফাংশনসগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন অপারেশন ঘটাতে পারি। মজার বিষয় হচ্ছে পাইথনের সব কিছুই অবজেক্ট এবং রেফারেন্স টাইপ, তো এই জন্য স্ট্রিংও একটা রেফারেন্স টাইপ। স্ট্রিংয়ের সাথে অ্যাসোসিয়েটেডভাবে অনেকগুলো ফাংশন আছে। আবার পাইথনের একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু ফাংশন গ্লোবালভাবে আছে, যে গ্লোবাল ফাংশনগুলো যে কোনো কিছুর জন্য কাজ করে। যেমন এখানে এরা কী কী করেছে, ব্যাকস্ল্যাশ টি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। ব্যাকস্ল্যাশ টি বলতে আসলে বোঝাই হচ্ছে ট্যাব। তো আমি এটাকে কমেন্ট আউট করে রাখি, কন্ট্রোল, সরি নতুন নিচে চলে গেছে। ওকে, আমরা এখানে বলতে পারি SL3 ব্যাকস্ল্যাশ টি, এটার মানে হচ্ছে ট্যাব ক্যারেক্টার ফ্রেমওয়ার্ক। এবার যদি রান করি আমরা দেখব যে ফ্রেমওয়ার্ক আর SL3-র মাঝখানে একটা হিউজ গ্যাপ। এবং আমরা যদি এই স্ট্যাক লার্নারের পরে একটা ব্যাকস্ল্যাশ এন প্রোভাইড করতাম, নট লাইক দ্যাট, এগেইন ভুল করছি, ব্যাকস্ল্যাশ এন, তাহলে কি হয় দেখা যাক। আমার ডিস্টার্ব শুরু করে দিছে। ওকে, সরি। ওকে, তো এবার একটা ব্যাকস্ল্যাশ এন প্রোভাইড করলাম। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নতুন লাইন, এই ক্ষেত্রে স্ট্যাক লার্নার একটা লাইনে আসলো এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং ফ্রেমওয়ার্ক আর একটা নিউ লাইনে আসলো। তো এইভাবে করে আমরা কি করতে পারি, এইভাবে করে আমরা স্ট্রিংয়ের ভেতরে বিভিন্ন ফরম্যাট করতে পারি। এবং এটা আসলে টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে সব কিছু তো আপনাকে শেখাবে না, এই টিউটোরিয়ালে আপনাকে বেসিক একটা ওভারভিউ দিবে, আর ডকুমেন্টেশনে সব কিছু আছে। আচ্ছা, এরপরে এরা বলছে প্রিন্ট ইজেন্ট দ্য সেই ডাবিজাবি অনেক কথা বলছে। যে কোনো জায়গায় আপনি যদি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেন সেই ক্ষেত্রে নতুন লাইন চলে আসবে। আচ্ছা, তারপরে ইয়া ওকে, আচ্ছা, টু অর মোর। আচ্ছা, এরপরে বলছে স্ট্রিংস ক্যান বি কনক্যাটেনেট, বা হচ্ছে দুইটা স্ট্রিংকে জোড়া লাগানো যায় প্লাস অপারেটর ব্যবহার করে, সেটাই এরা বলছে। এবং রিপিটেটেড উইথ স্টার, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের একটা বিষয় আছে, অনেকেই অন্যান্য ল্যাঙ্গুয়েজের রেফারেন্স পছন্দ করে না, কিন্তু আমি রেফারেন্স দিতে পছন্দ করি, কারণ অনেকেই থাকেন যারা অন্যান্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছেন, তারপরে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে এসেছেন। তো যারা অন্য ল্যাঙ্গুয়েজে কখনো কাজ করেনি তাদের হাইপার হওয়ার বা টেন্সড হওয়ার কিছু নেই। ওকে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে স্ট্রিংয়ের সাথে মাল্টিপ্লাই করা যায় না, কিন্তু এখানে করা যায়। তো আমি সব কিছুকে রিমুভ না, এই দুইটা লাইনকেও কমেন্ট আউট করে দেই, কমেন্ট, এই লাইনটা থাক। এবার আমরা নেমটাকে, এই যে এখানে ট্যাব আছে, ট্যাবটারও দরকার নেই, সিম্পলি রাখি। আমরা যদি দুইটাকে কম্বাইন করতে চাইতাম, হ্যাঁ, SL3 প্রোগ্রাম, সরি, নেম আর মেসেজকে কম্বাইন করতে চাইতাম, তাহলে আমরা সেটা পারতাম প্লাস সাইনের মাধ্যমে। ফর এক্সাম্পল, এটাকে বললাম ফাইনাল মেসেজ ইজ ইকুয়াল টু নেম প্লাস আরেকটা স্ট্রিং নিলাম, নিয়ে একটা ড্যাশ প্রোভাইড করলাম, প্লাস মেসেজ। ইন দ্যাট কেস নেম একটা আলাদা স্ট্রিং, ড্যাশ একটা আলাদা স্ট্রিং, মেসেজ একটা আলাদা স্ট্রিং, এই তিনটা স্ট্রিং মিলে কি দাঁড়ায় সেটা আমি দেখতে চাচ্ছি, ফাইনাল মেসেজ। সো এবার রান করে দেখি তো, দেখেন SL3 ফ্রেমওয়ার্ক ড্যাশ স্ট্যাক লার্নার ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রাম, এই জায়গাটা একটা ব্যাকস্ল্যাশ এন আছে, যে জন্য নতুন লাইনে এসছে। ওকে, দ্যাট ইজ দ্য ইস্যু। এবার আমরা দেখবো যে SL3 ফ্রেমওয়ার্ক ড্যাশ স্ট্যাক লার্নার ল্যাঙ্গুয়েজ লার্নিং ফ্রেমওয়ার্ক এইরকমভাবে এসছে, এক লাইনে তিনটা মেসেজ, তিনটা স্ট্রিং, ডিফারেন্ট স্ট্রিং এক হয়ে গেছে। এবার আমি যদি দেখতে চাইতাম যে ফাইনাল মেসেজের লেন্থটা কত, প্রিন্ট লেন ফাংশন ব্যবহার করে আমরা ফাইনাল মেসেজের লেন্থটা দেখতে পারতাম 57। প্রথমে লেন ফাংশন, তার ভিতরে আমার স্ট্রিংটা প্রোভাইড করতে হবে। আচ্ছা, এরপরে পাই ড্যাশ, আচ্ছা, টু অর মোর স্ট্রিংস লিটারালস নেক্সট টু ইচ আদার আর অটোমেটিক্যালি কনক্যাটেনেট। আচ্ছা, তার মানে এরা বলতে চাচ্ছে দুইটা স্ট্রিং যদি পাশাপাশি স্পেস দিয়েও লেখা হয় তাহলেও সেটা কনক্যাট করে নিবে। হাউ, একটা টেস্ট করা যাক। ওকে, সো আমরা বললাম প্রিন্ট এই সেম, একটা স্পেস দিয়ে দিই, আরেকটা স্পেস দিয়ে
সরি স্ট্রিং নাইম, এইভাবে করে আমরা যদি বলি তাহলে এটার আসলেই প্রিন্ট করার কথা এই সেম নাইম। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি দুইটা যদি কোনো প্লাস সাইন ব্যবহার নাও করি তারপরেও এটা দুইটাকে কনক্যাট করে একটা সিঙ্গেল স্ট্রিংয়ে রূপান্তর করছে। এইবার আরও একটা মজার জিনিস দেখা যাক, প্রিন্ট নেম ইনটু 10। আমরা যদি একটা নেমকে 10 বার প্রিন্ট করতে চাই তাহলে আমাদের লুপ চালানোর কোনো দরকার নেই, আমরা নেমের সাথে 10 গুণ করবো, মানে 10 বার ডিফারেন্টভাবে প্রিন্ট হবে। এই যে দেখেন নেম প্রিন্ট হয়েছে, সরি SL3 ফ্রেমওয়ার্ক, SL3 ফ্রেমওয়ার্ক, SL3 ফ্রেমওয়ার্ক, SL3 ফ্রেমওয়ার্ক, এইভাবে করে 10 বার প্রিন্ট আউট হয়েছে। আসলে এটার দরকার নেই, আমরা বলি এ। ওকে, এবার দেখবো যে 10টা এ প্রিন্ট আউট হয়েছে। পাইথনে মাল্টিপ্লাই করা যায়, স্ট্রিংকে মাল্টিপ্লাই করা যায়, যতবার খুশি ততবার। আচ্ছা, তারপরে এরা কি করছে, তারপরে আরও একটা কাজ করছে, সেটা হচ্ছে পুরো টেক্সটটাকে প্যারেনথিসিস ব্যবহার করে মাল্টিপল লাইনে নিয়ে যাচ্ছে। অনেক সময় টেক্সট বড় হয়ে যায় এবং এই ক্ষেত্রে কি হয়েছিল, আমরা যেভাবে আউটপুট দিচ্ছিলাম, মানে সরি ইনপুট দিচ্ছিলাম সেভাবেই আউটপুট আসছিল। কিন্তু অনেক সময় হয় যে না, আমরা আসলে ফরমেশনটাকে ওইভাবে চাচ্ছি না, ফরমেশন একদম ন্যাচারাল স্ট্রিংয়ের মতো হবে, যেখানে যেখানে হোয়াইট স্পেস ডিস্পেস আছে সব কিছু কনক্যাট করে একটা জায়গায় ক্লিয়ার হয়ে যাবে, একটা ক্লিয়ার স্ট্রিং আসবে। সেই ক্ষেত্রে এই সিস্টেমটা কিন্তু পারফেক্ট না। সেই ক্ষেত্রে টিউপেলের কনসেপ্টে চলে যেতে হবে, এবং অ্যাকচুয়ালি এটা টিউপেলের কনসেপ্ট 100% না। এটাকে বলছে দিস ফিচার ইজ পার্টিকুলার ইউজফুল ওয়েন ইউ ওয়ান্ট টু ব্রেক লং স্ট্রিংস। আমার একটা সিঙ্গেল স্ট্রিং কিন্তু অনেকগুলো লাইন, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লং মেসেজ। এগেইন লং মেসেজ নিচ্ছি আমি, লং মেসেজ। এইবার আমরা প্যারেন্থেসিসের ভেতরে স্ট্রিং আকারে বলবো ফার্স্ট লাইন, আবার ইন্টার দিয়ে সেকেন্ড লাইন, আবার ইন্টার দিয়ে থার্ড লাইন। তো আমি মাল্টিপল লাইনে লিখলাম, ওকে, কিন্তু আউটপুট, আমার ফাইনাল আউটপুট কি আসে সেটা দেখা যাক। প্রিন্ট লং মেসেজ। ওকে, রান করে দেখি যে আসলে আউটপুটটা কি আসে। দেখেন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন একটা ইন্ডিভিজুয়াল লাইনে চলে এসছে। কিন্তু এই সেম কথাটাই যদি আমরা অন্যভাবে করতাম, মানে ওই যে 3টা স্ট্রিং বা হচ্ছে কোটেশন দিয়ে যদি করতাম, লং মেসেজ কিউ, এটার নাম দিলাম লং মেসেজ কিউ ইজ ইকুয়াল টু, এখানে বলতাম ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন অ্যান্ড ফাইনালি থার্ড লাইন। সেভ করি, ও সরি প্রিন্ট লিখিনি, প্রিন্ট লং মেসেজ কিউ। ওকে, তো এইবার কি আউটপুট আসে দেখা যাক। এইবার দেখবো, ও সরি কোনো একটা জায়গায় মিসিং দেখাচ্ছে, নেম ইরোর আর ইজ নট ডিফাইন্ড। হোয়াট ইজ আর? কত নাম্বার লাইনে? লাইন নাম্বার 1, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 1। আমি কোথাও আর দিয়েছি, আমার তো নিজেরই মনে পড়ছে না কোনো জায়গায় ইরোর আমি করেছি। আচ্ছা সরি, কোনো একটা কারণে মিসিং ছিল, তো আবার রান করেছি, এবার রান হয়েছে। খেয়াল করে দেখেন, প্রথমবার যখন আমরা প্যারেন্থেসিস ব্যবহার করে কাজ করলাম তখন সবগুলো স্ট্রিং কনক্যাট হয়ে একটা লাইনের ভেতরে একটা স্ট্রিং হয়ে গেল। বাট সেকেন্ড টাইমে যখন আমরা ব্যবহার করলাম, 3টা কোটেশন ব্যবহার করলাম, তখন যেরকম এখানে দেখাচ্ছে ঠিক একই রকমভাবে এখানেও দেখাচ্ছে, মানে আউটপুটও দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের একটা বড় প্রবলেম সলভ করছে। একটা টেক্সটকে, একটা লং স্ট্রিংকে আমরা মাল্টিপল লাইনে ব্রেক করতে পারছি, কিন্তু আলটিমেটলি আমরা একটা স্ট্রিংই ইনপুট দিচ্ছি এই সিস্টেমটার মাধ্যমে। ওকে, তারপরে প্লাস সাইন ব্যবহার করে দেখাচ্ছে কনক্যাট করার জন্য। আর এখানে হচ্ছে ক্যারেক্টার পজিশন নিয়ে আসলে আমি কিছু বলবো না। ক্যারেক্টার যেহেতু একটু আগে আমি বলেছি যে এটা হচ্ছে স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে, এবং এখানে অসামভাবে কিছু কাজ করা যায় যেটা আসলে দেখাইতে ইচ্ছা করছে আমার। ওকে, সো আমি বললাম প্রিন্ট লং মেসেজ 0, তারপরে আমি বললাম লং মেসেজ -1। ওকে, আমি জানি না কমা দিয়ে এটা নেবে কিনা, আমি জানি না, ইরোরও দিতে পারে, বাট তাইনি। লং মেসেজ 0 বলছে এফ, আর লং মেসেজ -1 বলছে এ। একটু আগেই বলছিলাম স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের অ্যারে, আর অ্যারের ইন্ডেক্স কীভাবে মাইনাস হইতে পারে? পাইথনে সেটাও হইতে পারে। পাইথনের মাইনাস ইন্ডেক্স মানে হচ্ছে লাস্ট থেকে কাউন্ট শুরু করবে। আমরা যদি তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে লং মেসেজের সবার লাস্টের ক্যারেক্টারটা হচ্ছে ই, এই জন্য -1-এর ভ্যালু হচ্ছে ই। তাহলে এটা -1, -2, -3, -4, তাহলে -4-এর ভ্যালু হওয়ার কথা এল। তাহলে আমরা দেখি তো -4-এর ভ্যালু কত। -4-এর ভ্যালু এল, 0-এর ভ্যালু হচ্ছে এফ, আর -4-এর ভ্যালু হচ্ছে এল, সেটাই কিন্তু আসছে। সো পাইথনে আমরা নেগেটিভ ক্যারেক্টার ব্যবহার করতে পারি।
স্প্লাইস করার বা স্লাইস করার অনেকগুলো উপায় আছে এখানে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এরপরে ফাইনালি আছে লিস্ট নিয়ে আজকে কোনো কথাই বলবো না। আর বুলিয়ান নিয়ে তো এখানে কোনো কিছু দেখছি না আমি, বুলিয়ান নিয়ে কিছু একটা থাকার কথা। বুলিয়ান খুব সহজ, ইজ লোডিং ট্রু, ইজ লোডিং ইজ ইকুয়াল টু ফলস। অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে এই ট্রু আর ফলসটা স্মল লেটারে হয়, কিন্তু এই ক্ষেত্রে ট্রু ক্যাপিটাল লেটারে, ফলস ক্যাপিটাল লেটারে। সো আমরা প্রিন্ট করে দেখতে পারি, প্রিন্ট ইজ লোডিং। এখন কিন্তু ইজ লোডিং ফলস আউটপুট দিবে, কারণ ইজ লোডিং আপডেট করে দেওয়া হয়েছে, দিস ইজ ফলস। ওকে, এটা কিন্তু স্ট্রিং না, এটা বুলিয়ান ভ্যালু। তাহলে আমরা নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান নিয়ে বেসিক একটা কাজ শিখে গেলাম, আপাতত কাজ চালাইতে পারবো। পরবর্তী লেকচারে বা আগামীকালকে আমরা লিস্ট নিয়ে কিছুটা আলোচনা করব, কারণ লিস্ট এখানে বাকি থেকে যাচ্ছে। 15 মিনিট শোতে আসলে এত কিছু কভার করা সম্ভব না। তো আগামীকালকে আমরা এখান থেকে লিস্টটা দেখার চেষ্টা করব, এবং আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব। লিস্টের সাথে সাথেই, যেহেতু লিস্ট আর স্ট্রিং কাছাকাছি একটা বিষয়, এই দুইটার রিলেশনশিপ নিয়েও আমি আলোচনা করব। আর এই যে স্লাইসটা স্ট্রিংয়ে বাদ চলে গেছে, সেই স্লাইসের ব্যাপারটাও আমরা আগামীকালকে আলোচনা করব। ওকে, তাহলে আজকের মতো গুড বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ এগুলো আমাদেরকে ইন্সপায়ার করে। যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আর কি। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইবও করেন, তাহলে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে আগামীকালকে। গুড বাই।